আসসালামু আলাইকুম। আজ তৈরি করব খুবই সহজ পদ্ধতিতে সহজভাবে মাত্র ৩টি সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল। খুবই অল্প মশলায় তৈরি করব। এজন্য কড়াইতে আমি দিয়েছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলের মধ্যে দিয়েছি ২টা তেজপাতা এবং সামান্য গরম মসলা। গরম মসলার মধ্যে এখানে শুধুমাত্র লবঙ্গটাই দেওয়া আছে। এখানে ১ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এখানে মশলাটা একদম পোড়া পোড়া করা যাবে না। এবার এখানে দিয়েছি একটা মুরগির পুরো বুকের মাংসটা। বুকের মাংসটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে নিতে হবে। এখানে কোনো রকম যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। কাঁচা গন্ধটা যখন চলে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিব পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা সবজিগুলো। এখানে সবজির মধ্যে আছে পেঁপে, গাজর এবং বরবটি। মাত্র এই ৩টি সবজি দিয়ে আজকে আমি চাইনিজ সবজিটা রান্না করব। সবজিটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে সবজিটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আসলে যেকোনো দাওয়াতে অনেক মাছ মাংসর ভিড়ে একটু সবজি আর এই চাইনিজ সবজিটা থাকলে সেটা যেন একটু অন্য মাত্রায় এনে দেয়। এখানে আমি প্রায় ১৫ জনের জন্য এই চাইনিজ সবজিটা আয়োজন করেছিলাম। সবজিটা যখন 90% সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিতে হবে কর্নফ্লাওয়ার। আমি এখানে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে গরম পানিতে মিশিয়ে তারপরে এখানে অ্যাড করেছি। যখন সবজিটা কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালোভাবে মিশে যাবে সেই সময় এখানে আমি আরও ১ কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। পানিটা দেওয়ার পরে এখানে ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়া। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। এখানে কিন্তু শুধু কাঁচা মরিচে ঝালটা আসবে না, এখানে অবশ্যই গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে হবে। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পরে এখানে দিয়েছি সামান্য পরিমাণ চিনি। এখানে সামান্য চিনি অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে সম্পূর্ণ টেস্টটা আসবে না। পানি এবং কর্নফ্লাওয়ারের সাথে সবজিটা সুসিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। দেখুন সবজির কালারটা কত সুন্দর এসেছে। আসলে যে কোনো দাওয়াত বলেন, আয়োজন বলেন, মাছ মাংসের পাশাপাশি তো একটু সবজি রাখতেই হয়। আর আমার মনে হয় এইভাবে অল্প মশলায় এই সবজিটার তুলনাই হয় না। দাওয়াতের আয়োজনে এই সবজিটা সত্যি অতুলনীয়। সবাই এই সবজিটাই দেখি বেশি খায়। সবজিটা আমার সত্যি খুবই টেস্ট হয়েছিল। এখানে শেষের দিকে সামান্য ১ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং খুবই সামান্য ঘি ব্যবহার করেছি। এতে এর টেস্টটা আরো বেশি ভালো হয়েছিল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।